হাই বন্ধুরা, সবাই কেমন আছো? রাত্রি 10টা বাজতে যায়, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। হ্যাঁ, আমি এই খাবার দাবার করে এলাম। আজকে আমার মনটা ভালো নেই। জানো তো বন্ধুরা, আমরা মেয়ে অনেক কষ্ট করে শ্বশুরবাড়িতে পা দিই, জানো তো, অনেক আশা নিই। কিন্তু যার হাত ধরে আসি, সে যদি সঠিক না মানুষ হয়, না বোঝে, কিছু বলার নেই। আজকে প্রচুর প্রচুর অশান্তি হয়েছে। হ্যাঁ, আর যারা আমার মতো অসুস্থ বেকার, তাদের তো বলার কথা না। আর যারা আমার মতো ছোটোবেলায় বাবাকে খেয়ে বসে আছে, তাদের তো অনেক জ্বালা। আচ্ছা, আমরা যদি আমার শ্বশুর শাশুড়ির নামে নিন্দা করি, তাহলে আমার স্বামীদের, হ্যাঁ, অসম্মান হয়। কিন্তু আর ওরা যদি আমাদের বাবা মাকে তোলে, আমার বাবা নেই, 7 মাস বয়সে চলে গেছে, তাহলে কি সেটা তোমার অসম্মান নয়? বিয়ের পর থেকে তো চলেই আসছে, আলো বেশি হচ্ছে। আমি চাই মুক্তি পেতে, কিন্তু আমাকে মুক্তি দেবে না সহজে। তাই আমি চাইছি মন থেকে, ভগবান আমাকে কবে মুক্তি দেবে বাঁধন থেকে। আমি হয়তো মনটা এখানেই পড়ে থাকবে না ছেলেটার জন্য, কী হবে না হবে। কিন্তু আমাদের কি আমার ছেলে আটকে যাবে বলো বন্ধুরা? আটকে যাবে না। আমি পাচ্ছি না গো, পাচ্ছি না। তা আমি জীবনটাকে উৎসর্গ শেষ করে দিয়েছি। আজ আমার চোখটা কী অবস্থা, অত্যাচারে কী আর বলবো। কাঁদতেও গেলেও কষ্ট হয়, কিন্তু চোখের জল কি পাক মানে বলো? মনটা ভালো নেই, এই রান্না বান্না করে এলাম। ছেলেটাকে তো খেতে দিতে হবে, নিজে না নিজে খাই আর না খাই, ওর মুখে তো খেতে দিতে হবে বলো। ও তো বলতেও পারে না, ও নামেই বড় হয়েছে, কবে বদলতে হবে জানি না। যাই, খাবারটা নিয়ে আসছি। রাত্রি হয়ে যাচ্ছে, তাই না? কালকে আবার পরীক্ষা আছে। তোমার সাথে খেয়ে নাও, হ্যাঁ? ঠিক আছে, শুভরাত্রি।